প্রতিদিন তো ট্রাই থাকে যে আসলে নিজের কাজকে কিভাবে আমরা ব্রেক করতে পারি। তার একটাই ইন্সপিরেশন, কারণ এই যে দেখলেন আজকের অলমোস্ট 80 ইয়ার্সের একজন নানির সাথে দেখা হলো, তার মেয়ে তাকে নিয়ে এসেছে, নাতি এসেছে সাথে। তো উনি যখন মাথায় হাত বুলিয়ে আমাকে বলেন যে তোমার জন্য বাবা দোয়া করলাম, এর পরের কাজ যেন আরও ভালো হয়, তো আমার জন্য তো এটা প্রেশার যে এরপরে আসলে ভালো করতে হবে। সো ভালোর কোনো শেষ নাই, আমরা চেষ্টা করে যাব, আমি চেষ্টা করে যাব, অ্যান্ড আই উইল ট্রাই টু ব্রেক দিস, এটার থেকে যেন বেটার করতে পারি। বাট রাহিম ভাই, আমার পুরো টিম, অভি প্রডিউসার হিসাবে এই যে এতদিন ধরে ইনভলভ থেকে একটা সিনেমাকে ডেভেলপ করা, এটা খুব রেয়ার। তো আমার নিজের জন্যই চ্যালেঞ্জটা অনেক হাই। তবে আমার মনে প্রাণে চেষ্টা থাকবে যেন আমি এর পরের সিনেমাটা আরেকটু ট্রাই করতে পারি, আরেকটু ডিফারেন্ট করতে পারি। তো যতজন আমাদের দর্শক এসেছে, যতজন বাড়ছে, আরও যারা দেখতে চাচ্ছেন, তাদের প্রত্যেকের কাছে একটা জিনিস শুনতে পাচ্ছি, তারা সিনেমাটার ব্যাপারে আরও বেশি আগ্রহী হয়েছেন থ্রু দ্য ওয়ার্ড অফ মাউথ, সিনেমার পজিটিভ কথা শুনে। এবং আমি আমার অনেক দিন পরে মনে হয় দেখলাম যে এতটা বেশি 100% পজিটিভ ওয়ার্ড অফ মাউথ কোনো সিনেমার জন্য আসছে। আপনি বললেন না যে সবাই কোথায় আসতে পারে, 6 থেকে 60, এইটা কিন্তু একটা অনেক বড় রেঞ্জ, যেটা মোটামুটি সবাইকে কভার করে। প্রত্যেকটা সিনেমার আলাদা দর্শক আছে, কোনো সিনেমার মেয়ে দর্শক বেশি, কোনো সিনেমার যারা থ্রিলার পছন্দ করেন সেটা বেশি, কেউ স্লো ড্রামা পছন্দ করেন, সেই সিনেমারও দর্শক আছে। বাট আমরা এটা নিয়ে অনেক আলহামদুলিল্লাহ অনেক হ্যাপি যে আমরা 6 থেকে 60 ফ্যামিলির প্রত্যেকটা মানুষকে আমরা এন্টারটেইন করার একটা সুযোগ পাচ্ছি। এবং তারা আসছেন, তারা কিন্তু রাগ করে ফেরত যাচ্ছেন না। তারা এই যে তারা কেউ বলছেন ইমোশনাল হচ্ছেন, কেউ বলছেন ইনভলভ হচ্ছেন, এটা কিসের লক্ষ্য? আপনি যদি ফিল্মের সাথে ফার্স্ট টু লাস্ট ইনভলভ না হন, তাহলে কেন আপনার চোখে পানি আসবে? পানি তো এত সস্তা না। এটার পিছনে অনেক টিমের অনেক পরিশ্রম রয়েছে। সো ফুল ফ্যামিলিকে আমরা সার্ভ করতে পারছি, আমরা এন্টারটেইন করার সুযোগ পাচ্ছি। দিস ইজ দ্য বিগেস্ট অ্যাচিভমেন্ট ফর আওয়ার টিম।